আসসালামু আলাইকুম। আচ্ছা, আশা করছি শুনতে পাচ্ছ। দেখো, সাউন্ড যদি ঠিক না থাকে আমাকে জানাইও। স্যার সাউন্ড ঠিক আছে এখানে। আচ্ছা, স্ক্রিন শেয়ার তো করেছি। স্ক্রিন শেয়ার করেছি, এটা অনেক সময় এরকম হয় যে এই মুহূর্তে তোমার ওখানে হয়তো নেটের স্পিড ড্রপ করেছে, সেজন্য তুমি দেখতে পাচ্ছ না, এরকম কিছু। আচ্ছা, তো দেখো আমরা আজকে অলরেডি তোমাদের গ্রুপে আমি কয়েকটা স্ক্রিন শট দিয়েছি। এগুলো হচ্ছে ম্যাকবেথ থেকে ব্রিফ কোশ্চেন। ম্যাকবেথ থেকে ব্রিফ কোশ্চেনগুলো আমরা এই জন্য করতেছি যে এখান থেকে খুঁটিনাটি আরো বিষয়গুলো যাতে আমরা জেনে ফেলতে পারি, সেজন্য। এটা তোমাদের জন্য একটা টিপও বলতে পারো যে যদি কেউ কোনো স্টোরি পড়তে সময় না পাও বা দেখতেছো যে পড়া হয়নি, পরীক্ষা চলে আসছে, এখন কি করা যায়, তখন তোমরা যেটা করবা, চট জলদি ওখানকার ব্রিফ কোশ্চেনগুলো পড়ে ফেলবা। ব্রিফ কোশ্চেন পড়লেই মোটামুটি ওখান থেকে পুরোটাই একটা ধারণা পেয়ে যাবা। আবার অনেকে আছো যারা সামারি পড়েছো, মনে হচ্ছে যে একটু ওই পুরো গল্পটা পড়লে বেশি ভালো হতো, তাদের জন্য এটা টিপ যে যদি ওখান থেকে ব্রিফ কোশ্চেন পড়ো সামারির পরে, যেটা আমরা করতেছি আর কি, তাহলে তুমি ওখান থেকে খুঁটিনাটি আরো অনেক বিষয় জেনে ফেলতে পারবা। মিউট কর মিউট কর। আচ্ছা, ওকে, দেখো তো আমরা শুরু করি। দেখো, আমরা ম্যাকবেথের এখান থেকে শুরুতে আমরা আমরা এখান থেকে দুইটা বই থেকে আর কি ব্রিফ কোশ্চেনগুলো পড়তেছি, যাতে আমাদের ইম্পর্টেন্ট সবগুলো আমরা কভার করতে পারি। একটা হচ্ছে আমাদের ওই যে কি বলে সেট সাজেশনের দেয়া ব্রিফ কোশ্চেন গুলো, আর একটা অন্য একটা বইয়ের ব্রিফ কোশ্চেন। তো দেখো, এখান থেকে আমরা শুরু থেকেই পড়ি যে হু ইজ ম্যাকবেথ। ম্যাকবেথ কে? এটার অ্যান্সার আবার অনেকেই এটা দিয়ে দিও না যে ম্যাকবেথ ইজ এ ট্র্যাজেডি। এই হুটাকে মাথায় রেখো। তোমরা এখানে যদি এই যে কতজন আছো, 70 জন আছো, তো এখন যদি একটা পরীক্ষা নেওয়া হয় দেখবা এখান থেকে 20 জন ভুল করে ফেলেছো। হু ইজ ম্যাকবেথ, ডিরেক্ট চোখ বুজে লিখে দিবা ম্যাকবেথ ইজ এ ট্র্যাজেডি বাই উইলিয়াম শেক্সপিয়ার, এরকম। তো এই ভুলটা পরীক্ষার হলেও হয়, তো তোমরা আগে থেকে এটা সচেতন থেকো। দেখো, হু ইজ ম্যাকবেথ, হোয়াট ইজ ম্যাকবেথ যখন বলবে তখন বুঝবা যে এটা হচ্ছে ট্র্যাজেডি না ড্রামা না কি, এটা জানতে চাচ্ছে। আর যখন হু বলবে তখন এটা ব্যক্তি, ম্যাকবেথ যে একটা ক্যারেক্টার এখানকার, সেটার কথা জিজ্ঞাসা করতেছে। দেখো, হি ইজ দ্য ইভিল কিং অফ স্কটল্যান্ড। এই ম্যাকবেথ হলো স্কটল্যান্ডের খারাপ একজন কিং। Being inspired by the witches and his wife, he snatches away the throne from Duncan by murdering him and sinks into a state of chaos uh, because of his greed and guilt. বলা হচ্ছে যে তিনি, এই ম্যাকবেথ, তিনি উইচেসদের মাধ্যমে তিনি ইন্সপায়ার্ড হয়েছিলেন এবং একই সঙ্গে তার ওয়াইফের মাধ্যমে ইন্সপায়ার্ড হয়েছিলেন, এবং হওয়ার পরে তিনি ডানকানের থেকে তার যে সিংহাসন সেটা ছিনিয়ে নেন তাকে হত্যা করার মাধ্যমে। এমনকি পুরো এই দেশটাকেই, স্টেটটাকেই তিনি একেবারে প্রচন্ড বিশৃঙ্খলার ভেতরে ডুবিয়ে দেন। এবং এটা তিনি করেন তার হচ্ছে প্রচন্ড লোভ এবং অন্যান্য বিভিন্ন দোষের কারণে। His evil acts lead to his ruin, and rebel forces land an attack against him, and Macduff, in a personal battle, beheads him. বলা হচ্ছে যে তার যে খারাপ কাজগুলি এগুলো তার ধ্বংস ডেকে নিয়ে আসে বা তাকে ধ্বংসের দিকে নিয়ে যায়, এবং বিদ্রোহী যে গ্রুপগুলো বা বিদ্রোহী যে শক্তিগুলো ছিল তারা এই স্কটল্যান্ডে অ্যাটাক করে এবং তাকে অ্যাটাক করে, এবং ম্যাকডাফের সাথে পার্সোনাল ব্যাটেলে, মানে 1-to-1 আর কি, যুদ্ধে ম্যাকডাফ এই ম্যাকবেথকে হারিয়ে দেয় এবং তাকে বিহেড করে, মানে গলা থেকে একবার মাথা নামায় দেয়, মানে মাথা থেকে গলা নামায় দেয় আর কি, এরকম। এবার দেখো, হু ইজ লেডি ম্যাকবেথ। Lady Macbeth is the wife of Macbeth. She is a deeply ambitious woman who lusts for power and position. লেডি ম্যাকবেথ হচ্ছে তিনি ম্যাকবেথের ওয়াইফ, আর তিনি খুব, মানে বেশি রকমের হচ্ছে অ্যাম্বিশাস, মানে খুব উচ্চাকাঙ্ক্ষী আর কি একজন মহিলা। তিনি শক্তি এবং পজিশন এই দুইটাকে তিনি চাচ্ছিলেন আর কি। হু আর দ্য থ্রি উইচেস? They are the three black and midnight hags who plot mischief against Macbeth using charms, spells and prophecies. আচ্ছা,
বলতেছে এরা হচ্ছে ব্ল্যাক এবং মিডনাইট হ্যাগস, এবং তারা হচ্ছে ষড়যন্ত্র করেছিল এই ম্যাকবেথের এগেনস্টে, এবং ম্যাকবেথকে তারা তাদের যে কথাবার্তা বা তাদের যে প্রফেসি, তাদের যে ম্যাজিক, এইগুলো দিয়ে মূলত হচ্ছে তাকে মন্ত্রমুগ্ধ করে আর কি। এখানে হ্যাক বলতে ডাইনি আর কি, হ্যাক মানেও ডাইনি। ব্ল্যাক অ্যান্ড মিডনাইট হ্যাক মানে খুব কালো, মানে আমরা যেটা বলতে পারি যে উইস বা ডাইনি বা এদের চেহারা কেমন হয়, ভূত প্রেতদের চেহারা কেমন হতে পারে সেরকম আর কি। এটা কিন্তু এক ধরনের গালি, বলতেও পারো যে ওই ব্ল্যাক অ্যান্ড মিডনাইট হ্যাক বলতেই হচ্ছে পেতনি, বা বলতে পারো ডাইনি টাইপের। ঝগড়া লাগলে আমরা ব্যবহার করি না, ওই টাইপের। হু ইজ ব্যাংকো? Banquo is a general of Duncan's army and a close friend of Macbeth prior to Macbeth seizing the throne. বলা হচ্ছে ব্যাংকো সে হচ্ছে ডানকানের আর্মির একজন জেনারেল, এবং সে হচ্ছে ম্যাকবেথের ক্লোজ ফ্রেন্ড, ম্যাকবেথ সিংহাসনকে দখল করার পূর্ব পর্যন্ত ছিল আর কি। ব্যাংকো ইজ দ্য ব্রেভ নোবেল জেনারেল হু ওয়াজ ব্রুটালি কিল্ড বাই দ্য মার্ডারার হায়ার্ড বাই ম্যাকবেথ। ব্যাংকো সে হচ্ছে খুবই সাহসী এবং খুবই অভিজাতীয় বা বড় মাপের একজন জেনারেল ছিলেন, এবং তাকে খুব নিষ্ঠুরভাবে হত্যা করে এই ম্যাকবেথ কিছু মার্ডারারকে হায়ার করে। এখানে মার্ডারার হবে, হ্যাঁ, মার্ডার না। কিছু হত্যাকারীকে, মানে প্রফেশনাল হত্যাকারীকে ভাড়া করে নিয়ে সে আর তাকে মারে। দ্য উইচেস প্রফেসেস দ্যাট হিজ চিলড্রেন উইল ইনহেরিট দ্য স্কটিশ থ্রোন। উইচেসরা তারা ভবিষ্যৎবাণী করে যে তার বাচ্চা কাচ্চারা ভবিষ্যতে স্কটিশ থ্রোনে আর আসীন হবে। হু ইজ ম্যাকডাফ? ম্যাকডাফ ইজ এ জেনারেল ইন ডানকানস আর্মি হু বিকামস সাসপিশাস অফ ম্যাকবেথস পার্ট ইন দ্য কিংস মার্ডার। ম্যাকডাফ হচ্ছে এই ডানকানের আর্মির আরেকজন জেনারেল, এবং সে সন্দেহ করেছিল যে ডানকানের হত্যাকাণ্ডের সাথে অবশ্যই ম্যাকবেথের কোনো ষড়যন্ত্র রয়েছে, অংশ রয়েছে। His son and wife were killed by Macbeth's men and eventually he became able to slay Macbeth. আচ্ছা, তার ওয়াইফ, তার সান, এই দুজনকেই ম্যাকবেথের ভাড়া করা মানুষরা মেরে ফেলে, এবং পরিশেষে আমরা যেটা দেখতে পারি সেটা হচ্ছে এই ম্যাকডাফ সে ম্যাকবেথকে হত্যা করতে সক্ষম হয়েছিল। হু ইজ লেডি ম্যাকডাফ? লেডি ম্যাকডাফ ইজ ম্যাকডাফস ওয়াইফ হু ওয়াজ মার্ডার্ড বাই দ্য রাফিয়ানস সেন্ট বাই ম্যাকবেথ। আচ্ছা, ম্যাকবেথ, লেডি ম্যাকবেথ হচ্ছে ওই ম্যাকডাফের ওয়াইফ। ম্যাকডাফ হচ্ছে জেনারেল, এবং সেই জেনারেলের ওয়াইফ হচ্ছে আমাদের লেডি ম্যাকবেথ, এবং এই লেডি ম্যাকবেথকে কিছু দুর্বৃত্ত পাঠিয়ে আমাদের ম্যাকবেথ হত্যা করেছিল। ওকে, এরপরে দেখো হু ইজ হিকেট? হিকেট কে? হিকেট ইজ দ্য গডেস অফ উইচক্রাফট। এটা এটা মনে রেখো, হ্যাঁ, জাদুবিদ্যার গডেস বা ব্ল্যাক আর্ট বা কালো জাদুর গডেস হচ্ছে হিকেট। শি হেল্পস দ্য থ্রি উইচেস ওয়ার্ক দেয়ার মিসচিফ অন ম্যাকবেথ। এই হিকেট হচ্ছে এই তিনটা উইচকে হেল্প করেছিল তারা যাতে করে ম্যাকবেথকে নিয়ে, মানে এই ম্যাকবেথের উপরে এই মিসচিফটা চালাতে পারে, আর ম্যাকবেথের দিয়ে খারাপ কাজ করিয়ে নেওয়া, এটা যাতে চালাতে পারে এই হিকেট হেল্প করেছিল। হু ইজ ফ্লিন্স? ফ্লিন্স ইজ ব্যাংকোস সান হু সারভাইভস ম্যাকবেথস অ্যাটেম্প টু মার্ডার হিম। এই ফ্লিন্স হচ্ছে ব্যাংকোর ছেলে যে বেঁচে ছিল ম্যাকবেথের এই মার্ডার করার চেষ্টার পরেও। অ্যাট দ্য এন্ড অফ দ্য প্লে ফ্লিন্স হোয়ার অ্যাবাউটস আর আননোন। এই নাটকের শেষে গিয়ে ফ্লিন্সের যে কি অবস্থা সেটা আসলে আননোন থেকে যায়। এই যে এই জায়গাটাতে আমাদের একটা প্রশ্ন ছিল না যে ব্যাংকোর ফ্যামিলিতে যদি রাজা হবে তাহলে ম্যালকম কেন রাজা হলো? তো ব্যাপারটা হচ্ছে এখানে, যে এখানে আননোন থেকে যায় বিষয়টা। হু আর দ্য মার্ডারার্স অফ ম্যাকবেথ? ম্যাকবেথের ভেতরে মার্ডারার কারা, যাদেরকে দিয়ে ম্যাকবেথ অন্যদেরকে মারিয়ে নিয়েছে? দ্য মার্ডারার্স আর এ গ্রুপ অফ রুফিয়ানস conscripted by Macbeth to murder Banquo Flames
but they fail to kill Flynn and Macduff's wife and children. মার্ডাররা হচ্ছে এক ধরনের দুর্বৃত্তর একটা গ্রুপ, গুন্ডাপান্ডাদের একটা গ্রুপ, যেটাকে দিয়ে মূলত আমাদের ম্যাকবেথ একটা হচ্ছে স্ক্রিপ্টেড করেছিল, কনস্ক্রিপ্টেড বলতে ষড়যন্ত্র করেছিল, এবং তাদেরকে দিয়ে সে ব্যাংককে হত্যা করেছিল, ফ্লেন্সকে মারতে চেয়েছিল কিন্তু পারেনি, এবং ম্যাকডাফের ওয়াইফ এবং চিলড্রেনকে মেরে ফেলেছিল। হু ইজ সিওয়ার্ড? সিওয়ার্ড ইজ দ্য আর্ল অফ নর্দাম্বারল্যান্ড, মানে একটা জায়গার নাম আর কি। এই জায়গার হচ্ছে একজন আর্ল অ্যান্ড ভেটেরান মিলিটারি অফিসার, এবং একজন মিলিটারি অফিসার। হি বিকামস an ally of Malcolm and Macduff and led the first attack against Macbeth's forces, এবং সেই হচ্ছে এই ম্যালকম এবং ম্যাকডাফের সাথে যোগ দেয়, এবং সে ম্যাকবেথের যে ফোর্স সেইটার এগেনস্টে যুদ্ধের সময় সেই সর্বপ্রথম অ্যাটাকটা করে। আচ্ছা, হু ওয়াজ ইয়াং সিওয়ার্ড? ইয়াং সিওয়ার্ডটা কে? হি ওয়াজ দ্য সান অফ সিওয়ার্ড। এই সিওয়ার্ডের ছেলের নাম হচ্ছে ইয়াং সিওয়ার্ড। He follows his father to fight against Macbeth in Scotland but is killed in the battle. এই ইয়াং সিওয়ার্ড সে হচ্ছে মূলত ম্যাকবেথের এগেনস্টে যুদ্ধ করার জন্য স্কটল্যান্ডে সে বাবাকে ফলো করেছিল, কিন্তু যুদ্ধের ময়দানে সে মানে মারা যায়, তাকে হত্যা করা হয়। এগুলো তো গুরুত্বপূর্ণ প্রশ্ন না, হুইজ এত হুইজ গুরুত্বপূর্ণ প্রশ্ন না। এবার দেখো, হোয়াই ডিড লেডি ম্যাকবেথ গো ম্যাড? কেন লেডি ম্যাকবেথ পাগল হয়ে গিয়েছিল? এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। লেডি ম্যাকবেথ ওয়েন্ট ম্যাড বিকজ, লেডি ম্যাকবেথ পাগল হয়ে গিয়েছিল কারণ বিফোর দ্য মার্ডার অফ ডানকান, মানে ডানকানের হত্যাকাণ্ডের পূর্বে, শি হার্ডলি ইমাজিনস দ্য অ্যাক্ট অ্যান্ড অ্যাট মোস্ট ইমাজিনস ইটস আউটওয়ার্ড শো। আচ্ছা, বলা হচ্ছে যে ডানকানের মারা যাওয়ার আগে এই কাজটাকে সে খুব হার্ডলি ইমাজিন করেছিল, মানে নিজের ভেতর একবার নিয়ে নিয়েছিল আর কি, হত্যা করবে এই সেই, এবং হত্যা করার পরে সে কল্পনা করেছিল যে এর যে আফটার ইফেক্ট, হ্যাঁ, সেটার ব্যাপারেও, বা আফটার ওয়ার্ড শো, এরপরে সে কিভাবে দেখাবে বা কিভাবে কি করবে, এগুলো নিয়ে সে গভীরভাবে আর কি কনসেন্ট্রেশন বা মেডিটেশন করেছিল। বাট বিকজ শি ডাজন্ট foresee those inward consequences which reveal themselves immediately in her husband, কিন্তু সে ওই ফোর্সই করতে পারেনি, মানে সে ওই যে চতুরতার সহিত যে নেক্সট স্টেজে কি হবে, কি কি হতে পারে, এগুলো, এই যে রেজাল্টটা কি হতে পারে, এগুলো সে আসলে আগে থেকে সে বুঝতে পারেনি, এবং যেগুলো মূলত পরবর্তীতে তাদের, বিশেষ করে তার হাজবেন্ড এবং তার ওপরে, এগুলো আসলে খুব বাজে রকমের একটা প্রভাব বিস্তার করে। হয় না যে অনেক ভালো লোক অনেক সময় খারাপ কাজ করে ফেললে এক ধরনের খুবই পাগলামি ভেতরে চলে আসে, এরকম আমাদের ম্যাকবেথ, লেডি ম্যাকবেথ এরা তো ভালো লোক, কিন্তু যখন ওই যে লোভ দেখালো থ্রি উইচেস, তারপর থেকেই মূলত তারা খারাপ হয়ে গেল, এবং এই খারাপ বা এই যে মার্ডার করার পরে আমাদের ম্যাকবেথও পাগল হয়ে যায় বা পাগলামি করে, আবার লেডি ম্যাকবেথও তাই করে, মানে সহ্য করতে পারেনি আর কি, খেয়েছে, হজম করতে পারেনি। আচ্ছা, ইজ দ্য ঘোস্ট অফ ব্যাংকো এ হ্যালুসিনেশন? ব্যাংকোর যে ঘোস্ট, এটা কি কোনো হ্যালুসিনেশন হচ্ছিল? ইয়েস, বাট শেক্সপিয়ার নিউ দ্যাট মোস্ট অফ হিজ অডিয়েন্স উড থিঙ্ক অফ ইট অ্যাজ এ রিয়েল ঘোস্ট। আচ্ছা, এটা একটা হ্যালুসিনেশন ছিল। ম্যাকবেথ যখন ওই যে একটা ব্যানকুয়েটে, মানে খাবারের একটা আয়োজনে, যখন দেখে যে মানে ওই যে ব্যাংকো সেও হচ্ছে ওই খাবারের আয়োজনে জয়েন করার জন্য যাচ্ছিল, এবং রাস্তার মধ্যে তাকে মেরে ফেলেছে, কিন্তু যখন সে নিশ্চিত হয়েছে হ্যাঁ মারা গেছে, মারা যাওয়ার পরে সে দেখে যে ওই অনুষ্ঠানে ব্যাংকো চলে আসছে, মানে ব্যাংকোর ঘোস্ট এসেছে। তো এটা ছিল মূলত একটা হ্যালুসিনেশন। এবার দেখো, এই নাটকের বা এই ড্রামার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে লাইনগুলো, তার ভিতরে একটা, ফেয়ার ইজ ফাউল, ফাউল ইজ ফেয়ার, মানে সুন্দর খারাপ, খারাপই সুন্দর, এরকম একটা বিষয়। হোয়াট ইজ মিন দেয়ার? এটার মানে কি? এটার মানে হচ্ছে দ্য লাইন রেফার্স টু এ থিম অফ ম্যাকবেথ অ্যাজ দ্য রিভার্সাল অফ ভ্যালুস। রিভার্সাল অফ ভ্যালুস বলতে মানে প্রত্যেকটা খারাপ জিনিস, আমরা বলি না যে কয়েনের এপিট আর ওপিট, তো ব্যাপারটা এরকম যে ফেয়ার ইজ ফাউল, সব সুন্দর আর কি ভালো না, ব্যাপারটা এরকম যে ফেয়ার ইজ ফাউল, সুন্দর খারাপ,
ফাউল ইজ ফেয়ার, আবার খারাপই সুন্দর। অনেক সময় অনেক খারাপ কাজ করেও ভালো কিছু করা সম্ভব। এটা এটা নিয়ে সামনে যখন প্রশ্ন টশ্ন পড়বো তখন এটা নিয়ে আরো ভালো বুঝতে পারবো। এবার আসো, হু ইজ ডানকান। ডানকান হচ্ছে স্কটল্যান্ডের কিং, এবং ম্যাকবেথ হচ্ছে ম্যাকবেথ যাকে হত্যা করে। এইটা ডানকান ইজ দ্য মডেল অফ এ ভার্চুয়াস, বেনিভোলেন্ট অ্যান্ড ফারসাইটেড রুলার। আচ্ছা, ম্যাকবেথ হচ্ছে একজন খুবই গুণী একজন কিং, বেনিভোলেন্ট একজন কিং, এবং ফারসাইটেড একজন রুলার আর কি। হুইজ ম্যালকম, ম্যালকম হচ্ছে এই ডানকানের ছেলের নাম। এই এই জায়গাটাতে তোমরা একটু একটা লিস্ট করে নিও বা একটু বারবার মনে করার চেষ্টা করো যে ডানকান, ডানকানের ছেলে ম্যালকম। ম্যাকডাফ, ম্যাকডাফের ওয়াইফ লেডি ম্যাকডাফ, এবং ম্যাকডাফের ছেলের নাম হচ্ছে ওই ফ্লিন্স, যে পালিয়ে গিয়েছিল। আর আরেকটা হচ্ছে যে ইয়ে ব্যাংকো, এবং ব্যাংকোর ছেলের নাম হচ্ছে ওনা ব্যাংকোর ছেলে ফ্লিন্স, সে পালিয়ে গিয়েছিল। আর ম্যাকডাফের ছেলের নাম নাই, ম্যাকডাফের চিলড্রেন বলা হচ্ছে, আর অনেকগুলো চিলড্রেন আর কি। আচ্ছা, ম্যালকম ওয়াজ কিং ডানকানস ওল্ডেস্ট সান। কিং ডানকানের বড় ছেলে। হি ওয়াজ দ্য রাইটফুল হেয়ার টু দ্য থ্রোন অফ স্কটল্যান্ড, but flees to England after his father's murder and later returns to lead a successful attack against Macbeth. সে ছিল মানে স্কটল্যান্ডের বৈধ, মানে স্কটল্যান্ডের যে সিংহাসন আছে সেটার বৈধ উত্তরাধিকারী, কিন্তু সে ডানকানের মৃত্যুর পর বা তার বাবাকে মারার পরে সে ইংল্যান্ডে পালিয়ে যায়, এবং ওখান থেকে সে আবার সেনাবাহিনী জড়ো করে ইংল্যান্ডে ম্যাকবেথের এগেইনস্টে একটা সফল অ্যাটাক পরিচালনা করে। এগুলো দরকার নাই, এগুলো দরকার নাই। who does Duncan nominate as his heir in throne? আচ্ছা, এখানে whom does Duncan nominate as the heir to his throne? ডানকান কাকে তার সিংহাসনের উত্তরাধিকারী নির্বাচন করেন? He dominates his oldest son Malcolm. সে তার বড় ছেলে ম্যালকমকে নির্বাচন করে, মনোনয়ন করে আর কি। আচ্ছা, what does the phrase the milk of human kindness mean? এই ফ্রেজটার মানে কি, যে মিল্ক অফ হিউম্যান কাইন্ডনেস? এটা হচ্ছে দ্য মিল্ক অফ হিউম্যান কাইন্ডনেস রেফার্স টু দ্য জেন্টলনেস অফ হিউম্যান নেচার। এটার মানে হচ্ছে মানুষের ভেতরে যে ভদ্রতা বোধ, ভালো মানুষই, মানুষের নেচারে যেটা রয়েছে সেইটাকে বোঝানো হচ্ছে যে মিল্ক অফ হিউম্যান কাইন্ডনেস দিয়ে। আচ্ছা, হোয়াই ডাজ লেডি ম্যাকবেথ উইশ টু ড্রাইভ অ্যাওয়ে হার ফেমিন কোয়ালিটিস? কেন লেডি ম্যাকবেথ চাচ্ছেন যে তার ভেতর থেকে মহিলাদের যে গুণাবলী সেটা চলে যাক এবং পুরুষের মতো গুণাবলী আসুক? কেন চাচ্ছেন এটা? লেডি ম্যাকবেথ উইশেস টু ড্রাইভ অ্যাওয়ে ফেমিন কোয়ালিটিস সো দ্যাট হি ক্যান এক্সিকিউট দ্য হার ডিজাইন অফ পুটিং অ্যান এন্ড টু ডানকানস লাইফ। মানে ডানকানকে হত্যা করার আগে তার হাজবেন্ডকে সে কটাক্ষ করতেছে, তুমি একটা পুরুষ হলা, তুমি পুরুষ হয়ে একটা হত্যাকাণ্ড চালাইতে পারবে না, একটা কিংকে মারতে পারবে না, এরকম একটা। এবং মারার পরে সে নিজে নিজেই আর কি উইশ করতেছে এখানে যে মানে ইনফ্যাক্ট এখানে কিছু সে প্রার্থনা করতেছে সুপারন্যাচারাল ক্যারেক্টারদের কাছে যে আমার কাছে এমন শক্তি দাও, আমার ভেতরে যেন মহিলাদের যে সফট গুণাবলী এগুলো যেন না থাকে, আমার ভেতরে পুরুষের গুণাবলী এনে দাও, আমি যাতে করে এই ডানকানকে হত্যা করতে পারি, এরকম আর কি। হোয়াট ইজ লেডি ম্যাকবেথস প্রেয়ার টু দ্য স্পিরিট আফটার শি লার্নস ডানকানস ইজ কামিং? আচ্ছা, এই যে লেডি ম্যাকবেথ কি প্রার্থনা করলো, এই যে এই প্রার্থনাটাই। She wants to be filled with cruelty, given a hard heart and the thick blood necessary to do what has to be done in order to make Macbeth king. তিনি চাচ্ছিলেন, তিনি প্রার্থনা করেছিলেন যে যাতে করে তার ভেতরে প্রচন্ড রকমের নিষ্ঠুরতা চলে আসে, তার হৃদয়টা যেন অনেক কঠিন হয়ে যায় এবং তার রক্তটা যেন ঘন হয়ে যায়, যাতে করে ম্যাকবেথকে কিং বানাতে যা যা করা দরকার তিনি তা করতে পারেন। কত বড় বদমাস! বদমাস না হলে সে বলতে পারে যে আমার ভেতর থেকে উইমেনলি কোয়ালিটি গুলোকে আউট করে দাও। হোম ডাজ আচ্ছা, উইথ হোম ডাজ কিং ডানকান অ্যারাইভ এট ম্যাকবেথস হোম? ম্যাকবেথের যে ক্যাসেল, সে ক্যাসেলে ডানকান কার সাথে আসলো? কিং ডানকান অ্যারাইভস এট ম্যাকবেথস ক্যাসেল ইন দি দেন company of in the company of his son Malcolm and Donald Wayne.
and a few of his noblemen Banquo, Lennox, Macduff, Ross and Angus. বলা হচ্ছে সে যখন ম্যাকডাফের ক্যাসেলে আসে তার সাথে ছিল হচ্ছে তার বড় ছেলে ম্যালকম, ছোট ছেলে ডোনাল্ড ওয়েইন এবং তার কিছু আরো রাজকীয় মানে বর্গ। তারা হচ্ছে ব্যাংকো ছিল, লেনক্স ছিল, ম্যাকডাফ, রস এবং অ্যাগনাস এরা ছিল। On what pretext does Lady Macbeth refuse to kill Duncan herself? আচ্ছা, লেডি ম্যাকবেথ refused to kill Duncan on the pretext that he looked like her father sleeping there. আচ্ছা, লেডি ম্যাকবেথ কেন তার ভেতরে একটা ঝামেলা বাঁধলো আর কি, প্রিটেক্স বলতে ঝামেলা বা হতবুদ্ধি হয়ে যাওয়া বা কোনো একটা কাজ করতে না পারা আর কি। লেডি ম্যাকবেথ কেন ডানকানকে নিজের হাতে হত্যা করতে ব্যর্থ হলো? লেডি ম্যাকবেথ যখন ডানকানকে হত্যা করতে গেল, গিয়ে দেখে যে মানে মুরব্বী লোক, বুড়ো লোক ঘুমাচ্ছে, মনে হচ্ছে যেন তার বাবা ঘুমিয়ে আছে, এই জন্য সে তাকে মারতে পারলো না। হোয়াট ডাজ ম্যাকবেথ ডু উইথ দ্য ড্যাগার আফটার দ্য মার্ডার? আচ্ছা, মার্ডার করার পর এই ড্যাগার দিয়ে কি করলো ম্যাকবেথ? আফটার ম্যাকবেথ হ্যাজ মার্ডার্ড কিং ডানকান, হি টেকস দ্য ড্যাগার টু হিজ ওয়াইফ ইনস্টেড অফ প্লেসিং দেম উইথ দ্য গার্ডস। আচ্ছা, ম্যাকবেথ ডানকানকে হত্যা করার পরে ওই যে ড্যাগার বা ছুরি সেটা নিয়ে তার ওয়াইফের কাছে গেল, এটা ওই গার্ডদের কাছে না রেখে। হোয়াট ডাজ দ্য ডেথ অফ ডানকান সিম্বলাইজ? ডানকানের মৃত্যুটা কোন জিনিসটাকে সিম্বলাইজ করে? His death symbolizes the destruction of an order in Scotland that can be restored only when Duncan's line in the person of Malcolm once more occupies the throne. ডানকানের মৃত্যুটা সিম্বলাইজ করে যে স্কটল্যান্ডে একটা ল অ্যান্ড অর্ডার, নিয়ম যে শৃঙ্খলা যেগুলো ছিল সেগুলোর একটা ধ্বংস, এটাকে সিম্বলাইজ করে। এবং এই নিয়ম শৃঙ্খলা বা এই যে অর্ডারটা, এটাকে আবার রিস্টোর করা যেতে পারে, পুনরায় ঠিকঠাক করা যেতে পারে যদি ডানকানের লাইনে অর্থাৎ ডানকানের বংশের কেউ আবার, বিশেষ করে তার ছেলে, বড় ছেলে, সে যদি আবার সিংহাসনটাকে অকুপাই করে, দখল করতে পারে, তাহলে এটা হবে। হোয়াট ডাজ দ্য এসকেপ অফ ফ্লেন্স সিম্বলাইজ ফর হচ্ছে ম্যাকবেথ? এই ম্যাকবেথের কাছ থেকে যে ফ্লেন্স, সে যে পালিয়ে গেল, ব্যাংকোর ছেলে, তো এটা কি সিম্বলাইজ করে? The escape of Flames represent a possible threat to Macbeth for the prophecy regarding Banquo's children leading a line of kings could still be fulfilled. যখন ফ্লিন্স পালিয়ে গেল, তখন এখানে একটা সম্ভাবনা তৈরি হলো যে ম্যাকবেথের কাছে, বা ম্যাকবেথ মনে করলো যে এটা একটা হুমকির টাইপের আর কি। কারণ ওই যে একটা প্রফেসি আছে যে ম্যাকবেথের ফ্যামিলির তার ছেলেপুলেদের ভেতর থেকেই পরবর্তী রাজারা হতে থাকবে, এই জন্য। Morifer Flynn's escape brings about the initiation of Macbeth's decline, as this is the first time he has failed in executing his plans to perfection. এছাড়াও ফ্লিন্সের এসকেপ, ফ্লিন্সের পালিয়ে যাওয়া, এটা মূলত ম্যাকবেথের যে ধ্বংস, তার উপরে যে ধ্বংস নেমে আসতেছে সেটার ইনিশিয়েশন হলো, সেটা শুরু হলো। কারণ এর আগে যতগুলি প্ল্যান কাজ এক্সিকিউট করতে চেয়েছে সে সবই খুব সুন্দরভাবে করতে পেরেছে, তো এই ফ্লেন্স পালিয়ে যাওয়ার কারণে সে এই একটাতে ব্যর্থ হলো। আচ্ছা, হোয়াট ইজ লেডি ম্যাকবেথস অ্যাডভাইস টু হার হাজব্যান্ড হোয়েন হি ইজ আনএবল টু সে আমিন? লেডি ম্যাকবেথ অ্যাডভাইসেস হার হাজব্যান্ড নট টু থিঙ্ক অ্যাবাউট ইট ইজ মাস অর ইট উইল মেক দেম ক্রেজি। লেডি ম্যাকবেথ তার হাজব্যান্ডকে পরামর্শ দিল যে তুমি এটাকে অনেক বড় কিছু মানে মনে করিও না, এই একটা সাধারণ হত্যাকাণ্ড করবো, একটা রাজা কিংকে মেরে ফেলবো, আর এমন কি, অর ইট উইল মেক দেম ক্রেজি, অথবা এটা আমাদেরকে পাগল করে দিবে, এরকমটা কিছু ভেবো না। হোয়াট ডাজ লেডি ম্যাকবেথ টেল হার হাজব্যান্ড টু ডু হোয়েন হি ডাজন্ট স্লিপ? হোয়েন হার হাজব্যান্ড ডাজন্ট স্লিপ, যখন তার হাজব্যান্ড ঘুমাতে পারতেছে না, শি টেলস হিম টু ওয়াশ হিজ ফিলদি উইটনেস ফ্রম হিজ হ্যান্ডস, এবং তখন সে বলে যে তুমি তোমার হাত থেকে তোমার যে ফিলদি উইটনেস রয়েছে, মানে হাতে হয়তো রক্তের দাগ লেখে রয়েছে এরকম, তো সেটাকে তুমি ধুয়ে ফেলো। ইন আদার ওয়ার্ডস শি আর্জেস হিম টু গেট ক্লিনড আপ অ্যান্ড ফরগেট অ্যাবাউট ইট, এবং সে আবার আরো যে কথাটা বলতেছে তার হাজবেন্ডকে যে তুমি পরিষ্কার হয়ে আসো
মানে উপরের এটার মানে হচ্ছে তুমি পরিষ্কার হয়ে আসে, তারপর এটা ভুলে যাও। হু ফার্স্ট লার্ন অ্যাবাউট হ্যাজ টেকেন অ্যাবাউট, আচ্ছা, হু ফার্স্ট লার্ন এ মার্ডার হ্যাজ টেকেন প্লেস, কে সর্বপ্রথম জানলো যে একটা হত্যাকাণ্ড ঘটেছে? ম্যাকডাফ ফার্স্ট লার্ন দ্যাট এ মার্ডার হ্যাজ টেকেন প্লেস, ম্যাকডাফ সর্বপ্রথম জানলো যে একটা হত্যাকাণ্ড চলেছে। হু আর দ্য সাপোজড মার্ডারার, কারা হচ্ছে সাপোজড মার্ডারার? দ্য গ্রুমস আর দ্য সাপোজড মার্ডারার, এখানে গ্রুম যারা তারা হচ্ছে সাপোর্ট হচ্ছে কি বলে এটাকে, সাপোজড মার্ডার, অর্থাৎ কাদেরকে মার্ডারার হিসেবে মনে করা হচ্ছে। তো এখানে হচ্ছে গ্রুম যারা, তারা গ্রুম বলতে এখানে যে বর তা কিন্তু না, হ্যাঁ, এখানে হচ্ছে ওই আমাদের কি বলে ডানকানের সঙ্গী সাথী বা তার যে পাহারাদার যারা রয়েছে তাদেরকে বোঝানো হচ্ছে। ওকে, এবার আসো, হোয়াই ডাজ লেডি ম্যাকবেথ ফেইন্ট, কেন লেডি ম্যাকবেথ অজ্ঞান হয়ে যাচ্ছিল? লেডি ম্যাকবেথ ফেইন্টস বিকজ শি ইজ ট্রাইং টু মুভ দ্য অ্যাটেনশন ফ্রম দ্য মার্ডারার টু হারসেলফ, কারণ সে চেষ্টা করতেছিল যে ওই মার্ডারারের কাছ থেকে সে তার নিজের দিকে আসলে একটু মনোনিবেশ করতে চাচ্ছিল, এই জন্য সে বারবার ফেইন্ট হয়ে যাচ্ছিল। হোয়াট ডাজ লেডি ম্যাকবেথ ফেইন্টিং সিগনিফাই, লেডি ম্যাকবেথের যে অজ্ঞান হয়ে যাওয়া এটা কোন জিনিসটাকে সিগনিফাই করতেছে বা সিম্বলাইজ করতেছে? লেডি ম্যাকবেথ's fainting signifies that she is completely shocked that the king has been murdered, কারণ সে কমপ্লিটলি মানে অবাক হয়ে গেছে যে কিংকে আমরা মারতে পারলাম, মেরে ফেলেছি, এরকম একটা ভেবে আর কি সে অজ্ঞান হয়ে যাচ্ছে। হোয়াই ডাজ ম্যাকবেথ হ্যাভ ব্যাংকো কিল্ড, কেন ম্যাকবেথ ব্যাংকোকে কিল করলো? ম্যাকবেথ ফিয়ার্স দ্যাট ব্যাংকোস চিলড্রেন উইল ascend the throne and he doesn't want to that আচ্ছা want that to happen, so he has ব্যাংকো killed, ব্যাংকো ভয় পাচ্ছিল, ম্যাকবেথ ভয় পাচ্ছিল যে ব্যাংকোর ছেলেপুলেরা এসে আবার রাজা হবে বা তাকে উইথড্র করবে বা তার ফ্যামিলিকে ভবিষ্যতে উৎখাত করবে। তো সেটা ভেবে সে মূলত আহ, হচ্ছে ব্যাংকোকে হত্যা করে। হোয়াই ডাজ ব্যাংকো হোয়াই ডাজ ম্যাকবেথ হায়ার মার্ডারার টু কিল ব্যাংকো, কেন? হি ইজ অলরেডি ফিলিং গিলটি ফর কিলিং ডানকান, সে অলরেডি ডানকানকে হত্যা করার জন্য নিজেকে দোষী ফিল করতে শুরু করে দিয়েছে। হি ডাজন্ট ওয়ান্ট টু হ্যাভ মোর গিল্ট বাই কিলিং হিজ ফ্রেন্ড ব্যাংকো, এবং সে আর নিজের ভেতরে দোষের ফিলিংসটাকে বাড়াতে চায়নি, যে তার বন্ধু ব্যাংকোকে হত্যা করেছে, যে নিজের ভেতরে যে মানে ফিলিংসটা বাড়াবে, অপরাধ বোধটা বাড়াবে, এটা সে করতে চায়নি। ফর দিস রিজন হি ম্যাকবেথ হায়ার্ড মার্ডারার্স টু কিল ব্যাংকো, এবং এই জন্যই সে মার্ডারারকে হায়ার করে যাতে করে তারা ব্যাংকোকে হত্যা করতে পারে। হাউ ডাজ লেডি ম্যাকবেথ কভার দ্য ম্যাকবেথ অ্যাজ at the banquet? Lady Macbeth tells the guest that her husband often has these fits, that those who know him will have learned to ignore them. আচ্ছা, লেডি ম্যাকবেথ ওই যে ম্যাকবেথ যখন হচ্ছে ব্যানকুয়েটে বা খাবারের যে আয়োজন করা হয় কিং হবার পরে, সেখানে সে মাতলামি বা উল্টাপাল্টা কথা বলতেছিল, সেই সিচুয়েশনটাকে লেডি ম্যাকবেথ কিভাবে কভার করলো? তো লেডি ম্যাকবেথ এখানে বলল যে আসলে তার হাজবেন্ডের এই একটা সমস্যা রয়েছে, সে মাঝে মাঝে অপরিচিতদের মধ্যে এই ধরনের কাজগুলো করে ফেলে। When Macbeth really gets out of hand, she sends the guest home. এবং যখন দেখা যায় যে ম্যাকবেথ প্রচন্ড মানে আউট অফ কন্ট্রোলে চলে যাচ্ছে পাগলামিটা, তখন সে গেস্টদেরকে বলে যে আপনারা আজকে আসেন, পরে আবার হবে আর কি, এরকম। How does Lady Macbeth make her husband feel better after seeing the ghost? ঘোস্ট দেখার পরে লেডি ম্যাকবেথ তার হাজবেন্ডকে কিভাবে ভালো ফিল করাতে চাচ্ছিল বা স্বাভাবিক করতে চাচ্ছিল? After seeing the ghost, Lady Macbeth tries to get her husband feel better by making him to go to sleep. সে তাকে ঘুমের কথা বলতেছিল এবং ঘুমাতে হেল্প করতেছিল যাতে করে সে তার অপরাধ বোধটা কমে যায় সেজন্য। What three things does Macbeth learn from the witches and apparitions? Apparition মানেও ভূত প্রেত, হ্যাঁ, আর উইচেস মানেও তো ভূত প্রেত ডাইনি এগুলো। তো বলা হচ্ছে এদের কাছ থেকে ম্যাকবেথ কোন তিনটা জিনিস জেনেছিল? তারা ম্যাকবেথ জেনেছিল যে হি শুড ফিয়ার ম্যাকডাফ, ম্যাকডাফকে ভয় পাওয়া উচিত তার।
হি ডাজন্ট ফিয়ার অ্যানি ম্যান বর্ন অফ এ উইম্যান, এবং তার এমন কোনো মানুষকে ভয় পাওয়া উচিত না যারা আসলে মানুষের মেয়েদের গর্ভে আর কি যার জন্ম। আরেকটা হচ্ছে নাথিং উইল এফেক্ট হিজ রেন আনটিল বিন্নাম উডস মুভ, এবং আরেকটা হচ্ছে বিন্নাম উড যতদিন না মুভ করবে ততদিন তার রাজত্বকে কোনো রকমের বা তার রাজত্বের অবসান ঘটবে না। এটা কখন তারা জেনেছিল? যখন ওই যে ম্যাকবেথ হত্যাকাণ্ডের পরে সে আবার উইচেসদের সাথে দেখা করে তখন। হোয়াট কোশ্চেন ডু ইউ, আচ্ছা, ডু দ্য উইচেস রিফিউজ টু অ্যান্সার? দ্য উইচেস রিফিউজ টু অ্যান্সার ওয়েদার ব্যাংকোস ইস্যুস উইল বি কিং। আচ্ছা, ব্যাংকর যে ইস্যুগুলো, মানে ব্যাংকর যে পরবর্তীতে ছেলেপুলেরা কিং হবে কিনা সেই প্রশ্নটাকে সে বা ব্যাংকো সে কিং হবে কিনা এই প্রশ্নটাকে সে তারা এড়িয়ে চলে, তারা রিফিউজ করে। হোয়াট ফোর থিংস ডিড দ্য উইচেস শো ম্যাকবেথ? ম্যাকবেথকে কোন চারটা জিনিস তারা দেখিয়েছিল? উইচেস শোড হিম অ্যান আর্মড হেড, একটা মানে মাথায় কি বলে যুদ্ধের সাজ পরিধান করা এরকম একজন একটা হেড দেখিয়েছিল। এ ব্লাডি চাইল্ড, একটা রক্তাক্ত শিশু বাচ্চা দেখিয়েছিল। এ ক্রাউন চাইল্ড উইথ আ ট্রি ইন ইটস হ্যান্ড, এবং একটা চাইল্ড যার মাথার উপরে ইয়ে ছিল আর কি, রাজার যে মুকুট সে মুকুটটা ছিল, এবং তার এই মুকুটের উপরে আবার হচ্ছে একটা গাছ ছিল। ও, এই বাচ্চার হাতে একটা গাছ ছিল আর কি, ট্রি ইন ইটস হ্যান্ড। অ্যান্ড ফাইনালি 8 কিংস ফলোড বাই ব্যাংকোস ঘোস্ট, এবং ফাইনালি 8টা কিং যারা ব্যাংকোর ঘোস্টকে ফলো করতেছিল। আচ্ছা, এবার আসো, হোয়াই ডাজ ম্যাকবেথ হ্যাভ ম্যাকডাফস ফ্যামিলি কিল্ড? এগুলো আমরা পড়েছি তাই না? হু ফার্স্ট ফাইটস ম্যাকবেথ? ইয়াং শিওয়ার্ড ফাইটস ম্যাকবেথ ফার্স্ট। ইয়াং শিওয়ার্ড সে সর্বপ্রথম ম্যাকডাফের সাথে যুদ্ধ করে। হোয়াট হ্যাপেন্স টু ইয়াং শিওয়ার্ড হোয়েন হি ফাইটস ম্যাকবেথ? ম্যাকবেথের সাথে যখন সে যুদ্ধে গেল তখন কি ঘটলো? ইয়াং শিওয়ার্ড ইজ স্লেইন হোয়েন হি ফাইটস ম্যাকবেথ। ম্যাকবেথের সাথে যুদ্ধ করার সময় সে ম্যাকবেথ তাকে হত্যা করে ফেললো। হোয়েন ডাজ ম্যাকবেথ নো হি ইজ ইন ট্রাবল? ম্যাকবেথ যে সমস্যায় পড়েছে এটা কখন সে ফিল করলো? হি নোজ দিস ইজ হিজ এন্ড হোয়েন ম্যাকডাফ টেলস হিম হি ওয়াজ টেকেন ফ্রম হিজ মাদার্স ওম prematurely instead of being born of a woman. আচ্ছা, যখন ম্যাকডাফ জানালো যে সে হচ্ছে তার মাতৃগর্ভে তার জন্ম না, সে হচ্ছে একজন সিজারিয়ান বেবি, তখন ম্যাকবেথ বুঝলো যে সে এখন সমস্যায় পড়ে গেছে আর কি, তাকে এখন মেরে ফেলবে বা এরকম কিছু। হু উইল বি দ্য কিং অফ স্কটল্যান্ড? ম্যালকম উইল বি দ্য কিং অফ স্কটল্যান্ড। আচ্ছা, হোয়াট ফিগার অফ স্পিচ ডু ইউ ফাইন্ড ফেয়ার ইজ ফাউল, ফাউল ইজ ফেয়ার? এটা হচ্ছে, এটাকে বলা হয় কিয়াস মাস। কিয়াস মাসে যেটা হয় যে একই তথ্য ঘুরিয়ে বলা হবে, যেমন ফেয়ার ইজ ফাউল, ফাউল ইজ ফেয়ার, এইটা আর কি। এটাকে বলা হয় কিয়াস মাস। কিয়াস মাস একটা ফিগার অফ স্পিচ। আচ্ছা, এরপরে দেখো, হোয়াট ডিড দ্য থ্রি উইচেস মিট? কোথায় তিনটা উইচেসের সাথে দেখা হয়েছিল? The three witches meet on lonely heath in the midst of thundering and lightning. মানে খুব থান্ডারিং এবং লাইটনিং এর মধ্যে এই উইচেসদের সাথে দেখা হয়েছিল। হু ইজ ম্যাকবেথস ট্র্যাজিক ফ্ল? হোয়াট ইজ ম্যাকবেথস ট্র্যাজিক ফ্ল? ম্যাকবেথের ট্র্যাজিক ফ্ল বা হ্যামারশিয়াটা কি? ম্যাকবেথস ট্র্যাজিক ফ্ল অর হ্যামারশিয়া ওয়াজ অ্যাম্বিশন, তার যে খুব উচ্চাকাঙ্ক্ষা এটাই তার ছিল ভুল। এরপর দেখো আরেকটা, এটা কোটেশনের জন্য গুরুত্বপূর্ণ, যে অল দ্য পারফিউমস অফ অ্যারাবিয়া উইল নট সুইটেন দিস লিটল হ্যান্ড, হু ইজ দ্য স্পিকার? লেডি ম্যাকবেথ ইজ দ্য স্পিকার। লেডি ম্যাকবেথ এই কথাটা তার শল্যকির ভিতরে বলতেছেন যে আমি যে পাপ করেছি, আমার হাতে যে রক্তের দাগ গন্ধ লেগে আছে, এটা সৌদি আরবের সমস্ত বা আরবের সমস্ত পারফিউম নিয়ে এসে আমার হাতে ঠেলে দিলেও এই গন্ধ, এই যে অবস্থা, এটা শেষ হবে না।
হু ইজ দ্য পিয়ারলেস ড্যাম অফ গ্রিস। পিয়ারলেস ড্যাম অফ গ্রিস বলতে হেলেনকে বোঝানো হচ্ছে। হেলেন হচ্ছে মেনেলাউসের ওয়াইফ, হু লিভড ইন গ্রিস, এবং সে গ্রিসে বসবাস করতো, বাট রান অ্যাওয়ে উইথ প্যারিস, কিন্তু প্যারিসের সাথে সে পালিয়ে ট্রয়ে চলে এসেছিল। হাউ ডু দ্য থ্রি উইচেস অ্যাড্রেস ম্যাকবেথ? এই থ্রি উইচেস এসে ম্যাকবেথকে কি বলে সম্বোধন করলো? থ্রি উইচেস গ্রিট ম্যাকবেথ অ্যাজ দ্য থেন অফ গ্ল্যামিস, থেন অফ কাউডর অ্যান্ড দ্য অ্যাজ ফিউচার কিং। এই তিনটা উইচেস তার কাছে এসেই বললো যে তুমি হচ্ছে গ্ল্যামিসের থেইন, তুমি হচ্ছে কাউডরের থেন, এবং তুমি হচ্ছে ভবিষ্যতের রাজা। আচ্ছা, তো এই গেল হচ্ছে আমাদের সেট সাজেশন থেকে আমাদের যে আলোচনা সেটুকু। এবার আমরা একটু ইয়ে থেকে পড়বো, কি বলে এটাকে, অন্য একটা বই থেকে আর কি, সিয়াম প্রকাশনীর একটা বই। একই জিনিস, আমরা যেগুলো পড়িনি সেগুলো পড়বো। হোয়াট ডিড দ্য থ্রি উইচেস মিট, এটা দরকার নাই আমাদের। হোয়াট ইজ ইভারনেস, এটা আমরা পড়বো, এটা 16 সালে এসেছিল। অথবা হোয়াট ইজ দ্য নেম অফ ম্যাকবেথস ক্যাসেল, ম্যাকবেথের ক্যাসেলের নাম কি? ম্যাকবেথের ক্যাসেলের নামই হচ্ছে ইভারনেস, এটা মাথায় রেখো যেহেতু এটা একবার আসছিল। হু কিল্ড ম্যাকবেথ? ম্যাকডাফ কিল্ড ম্যাকবেথ ইন দ্য এন্ড, নাটকের শেষে গিয়ে ম্যাকডাফ ম্যাকবেথকে হত্যা করে। আচ্ছা, এটা দরকার নাই, পড়েছি অলরেডি। হোয়াট ইজ দ্য গিফট অফ ডানকান টু লেডি ম্যাকবেথ? আচ্ছা, কিং ডানকান গিভস লেডি ম্যাকবেথ এ প্রেসাস ডায়মন্ড। কিং ডানকান সে যখন ম্যাকবেথের বাড়িতে বেড়াতে আসে, এসে ম্যাকবেথের ওয়াইফের উদ্দেশ্যে সে একটা দামি হীরের গহনা নিয়ে আসে আর কি। আচ্ছা, এরপরে আমরা এই যে এটা পড়েছি, ফাউল ইজ ফেয়ার, ফেয়ার ইজ ফাউল, এটা কি আসমাস হবে? তো হোয়াট ইজ ট্র্যাজিক ফ্ল, অ্যাম্বিশন। তারপরে হোয়াট ইজ সলিলোকি? সলিলোকি মিনস স্পিকিং অ্যালোন। সলিলোকি মানে হচ্ছে একাকী কথাবার্তা বলা। ইট ইজ এ কাইন্ড অফ ডায়ালগ ইন হুইচ, আচ্ছা, ইন এ ড্রামা উইথ দ্য সেলফ, এবং এটা হচ্ছে এক ধরনের ডায়ালগ যেটা ড্রামার ভেতরে ক্যারেক্টাররা নিজের সাথে নিজে ওই ডায়ালগটা করে থাকে। হু ইজ উইলিয়াম শেক্সপিয়ার? উইলিয়াম শেক্সপিয়ার ইজ এ ওয়ার্ল্ড ফেমাস পোয়েট অ্যান্ড ড্রামাটিস্ট ইন দ্য হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার। আচ্ছা, এখানে একটা টিপ তোমাদের জন্য, সেটা হলো যদি কখনো এরকমটা আসে যে হু ইজ উইলিয়াম শেক্সপিয়ার, এটা যদি ধরো এই পার্টে আসে, যে পার্টে আমরা পড়তেছি এলিজাবেথের জ্যাকোবিয়ান ড্রামা, তাহলে এখানে আমরা বলবো যে উইলিয়াম শেক্সপিয়ার ওয়াজ এ ফেমাস ড্রামাটিস্ট অ্যান্ড পোয়েট। এখানে ড্রামাটিস্টটা আগে নিয়ে আসবো, কারণ ড্রামা থেকে আমরা প্রশ্নটা পড়তেছি। আর যদি এটা আসে কবিতা থেকে প্রশ্নটা, তখন এখানে বলতে হবে আগে কবিতার কথা, অর্থাৎ হি ইজ আ পোয়েট অ্যান্ড ড্রামাটিস্ট, এইভাবে বলতে হবে। অনেক সময় অনেক টিচাররা আছে এই জিনিসগুলোতে ধরে ফেলে এবং মার্কস কেটে দেয়, সেজন্য তোমরা এটাকে এইভাবে ঘুরিয়ে লিখবে। হুইচ শেক্সপিয়ার উইলিয়াম, হ্যাঁ আচ্ছা, এবার আমরা আমরা এই দাগ দেওয়াগুলো দেখবো। হ্যাঁ, দাগ দেওয়াগুলো ইম্পর্টেন্ট বলে আমি দাগিয়ে দিয়েছিলাম এর আগে। আচ্ছা, হুইচ লিটারেরি পিরিয়ডস ডাজ উইলিয়াম শেক্সপিয়ার বিলং টু? উইলিয়াম শেক্সপিয়ার কোন পিরিয়ডে ছিলেন? তিনি ছিলেন এলিজাবেথার এজে, এবং 1558 থেকে 1603 সাল, এই সময়টার ভেতরে তিনি লেখালেখি করতেন। তারপরে হোয়াট ইজ দ্য ফার্স্ট প্লে অফ শেক্সপিয়ার? শেক্সপিয়ারের প্রথম নাটকের নাম কি? এটা হচ্ছে লাভস লেবার, লাভস লেবার লস্ট। হ্যাঁ, ভালোবাসার জন্য যে পরিশ্রম সেটা শেষ, এরকম একটা একটা রাইটিং। হোয়াট ইজ দ্য লাস্ট প্লে অফ শেক্সপিয়ার? শেক্সপিয়ারের সর্বশেষ যে নাটক সেটার নাম হচ্ছে দ্য টেম্পেস্ট। টেম্পেস্ট মানে ঝড়। হোয়াট ইজ ম্যাকবেথ? আচ্ছা, হোয়াট ইজ ম্যাকবেথ, এটা হোয়াট ইজ না, হবে হচ্ছে হু ইজ ম্যাকবেথ। আর এই যে এখানে, এই যে এখানে আমরা প্রশ্ন পেয়ে গেছি, হোয়াট ইজ ম্যাকবেথ যদি দেয় তাহলে ইট ইজ এ ট্র্যাজেডি বাই উইলিয়াম শেক্সপিয়ার। বাট এটা যদি হতো হু ইজ, তখন হতো যে ম্যাকবেথ ইজ দ্য ক্যারেক্টার অফ দ্য ট্র্যাজেডি ম্যাকবেথ বাই উইলিয়াম শেক্সপিয়ার। এবার হোয়েন ওয়াজ ম্যাকবেথ রিটেন? ম্যাকবেথ লেখা হয় 1606 সালে। ইট ওয়াজ রিটেন ইন 1606। এরপরে দেখো, হোয়াট ইজ দ্য ফুল টাইটেল অফ দ্য প্লে ম্যাকবেথ? ম্যাকবেথের ফুল টাইটেলটা হচ্ছে দ্য ট্র্যাজেডি অফ ম্যাকবেথ, এটা হচ্ছে ফুল টাইটেল।
এই প্রশ্নটাও গুরুত্বপূর্ণ। হোয়াট ইজ দ্য সেটিং অফ দ্য প্লে ম্যাকবেথ? আয়ারল্যান্ড ইজ দ্য সেটিং অফ দ্য প্লে ম্যাকবেথ। ম্যাকবেথের সেটিংটা আয়ারল্যান্ডের কাহিনী আর কি বলা রয়েছে, বা যেহেতু আয়ারল্যান্ডের সবকিছু বলা হচ্ছে, কিং এখানকার আয়ারল্যান্ডের, তারপরে এই যে থেনরা তারা সবাই আয়ারল্যান্ডের। এবার হোয়াট ইজ দ্য থিম অফ দ্য ড্রামা ম্যাকবেথ? ম্যাকবেথের থিমটা কি? ম্যাকবেথের থিম হচ্ছে হাই অ্যাম্বিশন, গ্রিড, তারপরে এটা, আর হচ্ছে এই দুটাই আর কি। আচ্ছা, হোয়াট ইজ অ্যাসাইড? এগুলো দরকার নেই। হু ওপেন্স দ্য ড্রামা ম্যাকবেথ? থ্রি উইচেস ওপেন দ্য ড্রামা ম্যাকবেথ। হোয়াট ইজ কিয়াসমাস? আচ্ছা, এই যে এখানে আমরা পেয়ে যাচ্ছি যে কিয়াসমাসটা কি। কিয়াসমাস ইজ এ রিভার্সাল অফ গ্রামাটিক্যাল স্ট্রাকচার ইন সাকসেসিভ ফ্রেজেস অর ক্লজেস। কিয়াসমাস হচ্ছে রিভার্সাল অফ গ্রামাটিক্যাল স্ট্রাকচার, অর্থাৎ যে স্ট্রাকচার আগে বলা হয়েছে সেই স্ট্রাকচারটাই উল্টে আবার পরে বলা হবে। এবং এখানে সাকসেসিভ ফ্রেজ অর ক্লজ, মানে ফ্রেজ বা ক্লজটাকে যেরকমটা আছে জাস্ট খালি উল্টে দিতে হবে। হোয়াট ডু ফেয়ার আর ফাউল সিগনিফাই ইন দ্য লাইন? ফেয়ার আর ফাউল এখানে কোন জিনিসটাকে সিগনিফাই করতেছে? হিয়ার দ্য ওয়ার্ড ফাউল রেফার্স টু দ্য ওয়েদার। এখানে ফাউল বলতে ওয়েদারকে বোঝানো হচ্ছে, and the word refer and the word fair refers to the victory of Macbeth and Banquo have won in the battle. আচ্ছা, এবং একই সঙ্গে এখানে ফেয়ারটা মূলত ম্যাকবেথ এবং ব্যাংকোর যে ভিক্টরি, জয়, সেটাকে রেফার করা হচ্ছে, যেটা তারা যুদ্ধে আর কি একত্রে এটা পেয়েছিল। হু ইজ ডানকান? কিং অফ স্কটল্যান্ড। হোয়াট আর দ্য সানস অফ ডানকান? এটা হচ্ছে ম্যালকম এবং ডোনালমেইন। তারপরে হোয়াট ডু ইউ নো অ্যাবাউট গলজোথা গলজথা গলজোথা বা গলগোথা or Calvary was the place where Christ was hanged on the cross. এবং যেই জায়গাটাতে জেসাস ক্রাইস্টকে ক্রসের উপরে ঝুলিয়ে মারা হয়েছিল সেই জায়গার সেই জায়গাটাকে বলা হয় হচ্ছে ক্যাভালরি বা গলগথা। এরপরে হু ইজ ম্যাকবেথ আমরা পড়েছি, আমরা শুধু ইম্পর্টেন্ট প্রশ্নগুলো পরেগুলো থেকে বলতেছি। হোয়াট ইজ দ্য থার্ড প্রফেসি অফ in Macbeth? The third prophecy in the play The Macbeth that shall be the king of Scotland in the future. এবং এই থার্ড প্রফেসিটা সেটা হচ্ছে যে ম্যাকবেথ সে সামনে স্কটল্যান্ডের কিং হবে, সেটাই। হোয়াট ইজ দ্য উইচেস সিম্বলাইজ? দ্য উইচেস সিম্বলাইজ দ্য ইভিল অ্যাম্বিশন অফ ম্যাকবেথ। এখানে উইচেসদের মাধ্যমে মূলত ম্যাকবেথের যে বাজে অ্যাম্বিশন, তার যে বাজে উদ্দেশ্য, সেটাকে আসলে প্রশ্ন করা হয়েছে। এরপরে হোয়াট ডু দ্য উইচেস সিম্বলাইজ? আচ্ছা, আমরা এটা দেখলাম যে ইভিল অ্যাম্বিশন। আচ্ছা, হোয়াট ডাজ লেডি ম্যাকবেথ চাইড ম্যাকবেথ? কেন লেডি ম্যাকবেথ ম্যাকবেথকে তিরস্কার করেছিল, চাইড করেছিল? লেডি ম্যাকবেথ চাইডস ম্যাকবেথ ফর হিজ কাওয়ার্ডলি ফিয়ার অ্যান্ড ব্রোডিং ইন দ্য ক্রাইম অফ মার্ডার। বলা হচ্ছে লেডি ম্যাকবেথ তার হাজবেন্ড ম্যাকবেথকে সে চাইড করেছিল, তিরস্কার করেছিল, কারণ সে ওই ইয়াকে হত্যা করার সময়, ডানকানকে হত্যা করার সময় সে ভয় পেয়েছিল সেজন্য। হোয়াট ইজ কমিক রিলিফ? কমিক রিলিফ ইজ এ হিউমারাস রিমার্ক, incident or action that reveals the emotion and tension of the audience in a tragedy or other serious work. আচ্ছা, কমিক রিলিফ অফ এ হিউমারাস রিমার্ক, অর্থাৎ হিউমারাসলি হাস্যরসাত্মক ভাবে যে রিমার্কগুলি করা হয় বা ডায়লগ বা অভিনয়গুলি করা হয় সেগুলোকে বলা হয় কমিক রিলিফ। এবং একই সঙ্গে এটা হচ্ছে ইনসিডেন্ট, ঘটনা বা অন্য কোনো কাজ, সেগুলোর একটা হিউমারাস প্রেজেন্টেশন, যেটা মূলত আমাদের যারা রিডার আমরা তাদের ইমোশন এবং টেনশনকে আর কি সে রিলিভ করে, এবং অফ দ্য অডিয়েন্স ইন এ ট্র্যাজেডি অর আদার সিরিয়াস ওয়ার্ক।
এবং এটা কোন জায়গাগুলোর করে সেটা হচ্ছে ট্র্যাজেডি বা অন্যান্য আরো যে সিরিয়াস ওয়ার্কগুলি রয়েছে সেগুলোর ক্ষেত্রে এই কাজটা করে থাকে। কমিক রিলিফ হচ্ছে ওই ট্র্যাজেডির ভেতরে একটু সামান্য হচ্ছে একটু ওই দিলদারের কাহিনী আর কি। এরপরে আছে হোয়াট ইজ আইরনি। আইরনি এটা জানো যে আইরনি ইজ দ্য রেটোরিক্যাল ফিগার ইন হুইচ দ্য রিয়েল মিনিং ইজ অপোজিট টু হোয়াট ইজ স্টেটেড অর শোন। আইরনি হচ্ছে একটা ফিগার অফ স্পিচ যেখানে রিয়েল মিনিংটার অপোজিটটা মূলত সাধারণত বলা হয়ে থাকে, এবং যেটা শুরুতে মনে হবে যে এটা কোনো ব্যাপার, এটা কোনো বিষয় হলো, কিন্তু দেখা যাচ্ছে শেষে গিয়ে গভীর যখন পর্যালোচনা করি তখন দেখি যে আসলেই তো তাই। হু ইজ নেপচুন। নেপচুন ইজ দ্য গড অফ সি। নেপচুন হচ্ছে সাগরের দেবতা। হোয়াট ইজ প্যাথেটিক ফ্যালাসি। When a writer ascribes human feelings to the inanimate, it is called pathetic fallacy. আচ্ছা, ইনঅ্যানিমেট যে কোনো জিনিসকে যখন একজন রাইটার অ্যানিমেশন করে খুব হিউম্যান ফিলিং দান করেন তখন সেটাকে বলা হয় প্যাথেটিক ফ্যালাসি। আচ্ছা, এরপরে হোয়াট ফিগার অফ স্পিচ ইউজড ইন দ্য লাইন। এই লাইনের মধ্যে কোন ফিগার অফ স্পিচ রয়েছে? মেটাফোর রয়েছে এখানে। আচ্ছা, এবার রয়েছে হোয়াট ইজ ইকুইভোকেটর। An equivocator is one who talks in the ambiguous manner to deceive the hearers. এখানে ইকুইভোকেটর হচ্ছে এটা হচ্ছে একজন বা এক ব্যক্তি বা একটা ক্যারেক্টার যে হচ্ছে খুবই দ্ব্যর্থবোধক কথাবার্তা বলে থাকে, অর্থাৎ একটা জিনিস কে ঘুরিয়ে মানে এমন ভাবে বলবে যেটার অনেকগুলি মিনিং দাঁড়িয়ে যাবে। এটাকে বলা হয় ইকুইভোকেটর, মানে একটা অস্বাভাবিক একটা ক্যারেক্টার, যে ক্যারেক্টার আসলে ওইরকম ভাবে কোনো মানে জীবনের প্রতি তার যেন রস দয়া মায়া এরকমটা কিছু নাই। আরেকটা জিনিস হচ্ছে সে হচ্ছে খুবই বাকচাতুরতা তার থাকে। সে হচ্ছে কথা বলে খুব। এরপরে দেখো এখানে আছে হু সেইস অল দ্য পারফিউমস অফ দ্য আরাবিয়া উইল নট সুইটেন দিস লিটল হ্যান্ড। ম্যাকবেথ, লেডি ম্যাকবেথ এই কথাটা বলে। লেডি ম্যাকবেথ এই কথাটা বলে। এরপরে হু রিপ্রেজেন্ট দ্য ফোর্সেস অফ ইভিল ম্যাকবেথ। ইভিল ম্যাকবেথ বা ম্যাকবেথের খারাপ যে গুণগুলি সেগুলো কে আর কি রিপ্রেজেন্ট করে? লেডি ম্যাকবেথ and Macbeth, as described by Malcolm, represent the forces of evil in the play. এই জায়গাটাতে ম্যাকবেথ এবং লেডি ম্যাকবেথ মূলত এই খারাপ যে শক্তি, যে ফোর্স, সেইটাকে তারা ম্যানেজ করে বা সেটাকেই তারা মেনটেন করে চলে। হু রিপ্রেজেন্ট দ্য ফোর্সেস অফ গুড ইন ম্যাকবেথ। কারা কারা ম্যাকবেথের ভেতরে ভালো ক্যারেক্টার? ম্যালকম, ম্যাকডাফ অ্যান্ড এডওয়ার্ড দ্য কনফেশন রিপ্রেজেন্ট দ্য ফোর্সেস অফ গুড ইন দ্য ট্র্যাজেডি। এবং এই তিনজন হচ্ছে এই ট্র্যাজেডির ভালো ক্যারেক্টার। হোয়াট ইজ দ্য ফ্যাটাল ফ্ল অর হ্যামারশিয়া অফ ম্যাকবেথ। ম্যাকবেথের হ্যামারশিয়াটা কি? হ্যামারশিয়াটা হচ্ছে ভ্যালুয়েটিং অ্যাম্বিশন উইচ কজেস হিজ ডোম। তার অ্যাম্বিশন, এই হাই অ্যাম্বিশনটাই মূলত তার হ্যামারশিয়া। হু উইল বি কিং অফ স্কটল্যান্ড। ম্যালকম উইল বি দ্য কিং অফ স্কটল্যান্ড, মানে এটা সবার শেষে আর কি এটা ঘোষণা করা হয়। আচ্ছা, তো এই পর্যন্তই হচ্ছে আমাদের আজকের আলোচনা, এবং আজকে আর অন্য কোনো কিছু রাখিও নি, শুধু এটুকুই আলোচনা করার ছিল। এখন বলো তোমাদের কারো কিছু প্রশ্ন আছে কিনা? যদি কোনো প্রশ্ন থাকে তাহলে বলো, আর প্রশ্ন না থাকলে সামনের দিন আমরা যেটা পড়া শুরু করব সেটা হলো হচ্ছে এই দ্য মার্চেন্ট অফ ভেনিস। হ্যাঁ, অনেক সুন্দর একটা রাইটিং, এটাও উইলিয়াম শেক্সপিয়ারের। এটা একটা কমেডি এবং খুব ভালো লাগবে এটা পড়তে। তোমরা এটার মজা পাবা আর কি। দ্য মার্চেন্ট অফ ভেনিস, ভেনিসের যে ব্যবসায়ী, এটার নাম হচ্ছে সেই। ওই যে তোমরা সেকেন্ড ইয়ারে একটা ক্যারেক্টার পেয়েছিলেন রোজালিন্ড, এইখানে তোমরা সেরকম একটা ক্যারেক্টার পাবা হচ্ছে পর্শিয়া। পর্শিয়া নামে ওরকম একটা ক্যারেক্টার পাবা, এবং রোজালিন্ডের মতো এরও খুব ভালো মানে জ্ঞান বুদ্ধি রয়েছে। আচ্ছা, এখন বলো তোমাদের কিছু বলার আছে কিনা? যদি বলার থাকে তো বলো, আর নইলে আমরা ক্লাসটা শেষ করে দেবো।
কারো কিছু বলার নাই? আচ্ছা, ওকে, ঠিক আছে, তাহলে আজকে এ পর্যন্তই। ভালো থেকো সবাই, নেক্সট ক্লাসে আবার কথা হবে। আচ্ছা, আল্লাহ হাফেজ। আসসালামু আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। আলাইকুম।